2026-এর দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। আর মানুষ মনে করছেন এটাই অত্যন্ত আনন্দের একটা ভোট হয়েছে, কারণ এত শান্তিপূর্ণ ভোট এর আগে কখনো হয়নি। তো আপনি কি সত্যিই মনে করছেন এটা একটা শান্তিপূর্ণ ভোট বা আনন্দের ভোট? ভোটটা অবশ্যই শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু আনন্দের ভোটটা ঠিক আমি বলবো না। তার কারণ আমাদের অসংখ্য সহনাগরিক, লক্ষ লক্ষ সহনাগরিক, তারা যোগ্য এবং বৈধ সহনাগরিক, তারা ভোটাধিকার তাদের হারিয়েছে, এবং শুধু হারিয়েছে বলবো না, তাদেরকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই যে এসআইআর এর ফলে। সুতরাং আনন্দের নির্বাচন বলবো না, তবে অবশ্যই নির্বাচনটা শান্তিপূর্ণ, অবাধ এবং নীরব এভাবে হয়েছে। সুতরাং সে জায়গা থেকে দাঁড়িয়ে ভোট পর্ব মিটেছে। দীর্ঘদিন ধরেই একটা ভোটের একটা আবহাওয়া, একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে রক্তপাতহীন এবং কোনো রকমভাবে মৃত্যু হয়নি একটাও। এটা সত্যিই খুব ভালো একটা ভোট। আমরা আশা করব আগামী দিনে যত রকম নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে অনুষ্ঠিত হবে, সে সমস্ত নির্বাচনগুলো এমন শান্তিপূর্ণভাবেই হবে, রক্তপাতহীন নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের মানুষ যে শান্তিপ্রিয়, পশ্চিমবঙ্গের মানুষ যে গণতন্ত্র প্রিয়, এটা অতীতের যে দু দফায় বিধানসভা নির্বাচন হলো, গতকাল একটা হলো এবং 23 তারিখে একটা হলো, সেটা প্রমাণ করে দিল। সুতরাং আশা করছি আগামী দিনের নির্বাচনগুলো এভাবেই অনুষ্ঠিত হবে, এটা আশা করতে পারি। তো এই বছর প্রচুর পরিমাণ মানুষ আম, স্বতন্ত্রভাবে ভোটদানের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। প্রায় 93% উত্তরবঙ্গের মানুষ ভোটদান করেছে এবং দক্ষিণবঙ্গে তা ব্যাহত হয়নি। তো এই বিষয়ে আপনার কি মত? না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভোটাধিকারটা মানুষের সংবিধান স্বীকৃত আইনি অধিকার। মানুষ মনে করেছেন যে ভোট দেওয়াটা আমার দায়িত্ব, আমার কর্তব্যের মধ্যে পড়ে। একটা রাষ্ট্র, একটা রাজ্য পরিচালিত হবে মানুষের মতামত নিয়ে, মানুষের মত নিয়ে, মানুষের নির্বাচনে নির্বাচিত সরকার। সে জায়গাতে দাঁড়িয়ে মানুষ মনে করেছেন যে আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদেরকে পরিচালিত করবেন, আমাদেরকে পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। সুতরাং গণতন্ত্রে মানুষ শেষ কথা বলেন, এবং গণতন্ত্রের উৎসব হচ্ছে ভোট, নির্বাচন। সেই গণতন্ত্রের উৎসবে মানুষ সেই উৎসবের কাণ্ডারি, এবং মানুষই সেই উৎসবকে সফল করেছেন অতীতে, এখনো গতকালকেও করলেন এবং আগামী দিনেও করবেন। সে জায়গা থেকে মানুষ অত্যন্ত উৎসাহিত হয়ে, অত্যন্ত আনন্দিত হয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত সুখকর এবং শুভকর। তো আমি আগেই বললাম যে এটা ভালো লক্ষণ, গণতন্ত্রের জন্য খুব ভালো লক্ষণ। উত্তরবঙ্গে প্রথম দফায় যে ভোটটা হয়েছে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে, সেখানে 93% ওপরে ভোট প্রয়োগ হয়েছে, এবং গতকালকের যে দ্বিতীয় দফা এবং শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানেও 92% বেশি ভোট হয়েছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ভালো জিনিস। গণতন্ত্রকে মজবুত করতে গেলে প্রত্যেকটা নাগরিকের ভোটে নির্বাচনে অংশগ্রহণ করাটা উচিত, এবং কেউ কোনো কারণে করতে পারেন না, সেটা তাদের ব্যাপার। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অধিকাংশ মানুষ, গুটি কয়েক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষই অংশগ্রহণ করেছেন। এটা খুব ভালো জিনিস। কিন্তু এই ভালোর মধ্যেও একটা দুঃখ, একটা যন্ত্রণা একটা থেকে যাচ্ছে, যে আমাদের যারা সহনাগরিক, যারা লক্ষ লক্ষ সহনাগরিক, তাদেরকে ভোটাধিকার থেকে বাইরে রেখে, তাদের বৈধ ভোটাধিকার থেকে দূরে রেখে নির্বাচন কমিশন ভোটটা সম্পূর্ণ করলো। এটা একটা যন্ত্রণার জায়গা অবশ্যই থেকে যায়। কালকে নির্বাচনের শেষে এক্সিট পোলে যে তথ্য বেরিয়ে এসেছে, সেটা কতটা বৈজ্ঞানিক বলে মনে করছেন? দেখুন, একটা নির্বাচন যখন রাজ্যে এবং রাষ্ট্রে পরিচালিত হয়, নির্বাচন যখন প্রক্রিয়া চলে, সেইখানে বিভিন্ন সংস্থা তারা ভোট পরবর্তী সমীক্ষা, ভোট পরবর্তী পরিসংখ্যান, ভোটের আগের পরিসংখ্যান, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করেন। আমি আইনজীবী শেখ বাবুলাল, আমাকে আইনজীবী হিসেবে একাধিক অমন প্রায় 2-3টের মতো সংস্থা মোবাইলের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে যোগাযোগ করেছিলেন, মতামত জানতে চেয়েছিলেন যে কি ভাবছেন আপনারা, আপনারা আইনজীবীরা, আপনারা সমাজের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে, চিকিৎসকরা, অধ্যাপকরা, এই যারা শিক্ষিত সম্প্রদায়ের, শিক্ষিত সমাজের প্রতিনিধি, তারা কিরকম কি চাইছেন। আমিও সেখানে আমার মতামত জানিয়েছি। এবার এই যে সমীক্ষাগুলো হয়, বা সমীক্ষাগুলোর যে ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল থেকে, সন্ধ্যা থেকে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, এর অতীতে আমরা দেখেছি একাধিক সমীক্ষা মিলেছে, আবার অনেক সমীক্ষা মেলেনি। সুতরাং এই সমীক্ষা যে হুবহু মিলে যাবে, এটার কোনো রকম সত্যতা নেই। আবার যে মিলবে না, এটাও বলা যাচ্ছে না। কিছু কয়েক
বা কিছু সংখ্যক গুটি কয়েক মানুষের মতামত নিয়ে সমীক্ষাগুলো হয়। সমীক্ষাগুলো কিন্তু এই যে 92% মানুষ গতকাল নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং প্রথম দফায় যে 93% মানুষ ভোটাধিকার প্রয়োগ করলেন, এই সমস্ত মানুষের কাছে কি সমীক্ষক সংস্থাগুলো পৌঁছাতে পেরেছেন? পারেননি। গুটি কয়েক, হয়তো এক একটা বিধানসভা কেন্দ্রে 20 জন, 10 জন, 50 জন, ম্যাক্সিমাম 1000 জন মানুষের মতামত নিয়েছে। এই 1000 মানুষের মতামত নিয়ে সমীক্ষাগুলো সম্পূর্ণ হচ্ছে, কিন্তু এক একটা বিধানসভা কেন্দ্রে কোথাও 2.5 লক্ষ ভোটার, কোথাও 2 লক্ষ ভোটার, কোথাও 1.5 লক্ষ ভোটার, কোথাও 2.5 লক্ষর বেশি ভোটার। সুতরাং এত লক্ষ ভোটারের মাঝখানে গুটি কয়েক বেছে বেছে 1000 মানুষের মতামত নেওয়া, আমি 1000টা খুব বাড়িয়ে বললাম, ওখানে 100 জন, 200 জন, 500 জন মানুষের মতামত নেওয়া, সেই মতামতের ভিত্তিতে সমীক্ষক বা সমীক্ষাকারী সংস্থাগুলো ফলাফল প্রকাশ করেছেন, এটার খুব একটা গ্রহণযোগ্যতা আছে বলে মনে হয় না। তবে অতীতে একাধিক সমীক্ষা মিলে গেছে, এবারেও মিলতেও পারে, নাও মিলতে পারে। তো আগামী 4 তারিখ তো আমরা সকলেই নজর থাকবে 4 তারিখ কী হয়, মানুষের রায়, মানুষের মতামত কীভাবে কি উঠে আসে। সমীক্ষা সংস্থা বা সমীক্ষক সংস্থাগুলোই ফলাফলটাই বা রেজাল্টটাই শেষ কথা না, মানুষ কি রায় দিয়েছেন ইভিএম খুললে 4 তারিখে জানতে পারবো। তবুও তার আগেও সমীক্ষক সংস্থাগুলোকে কোনো অংশে মানুষ কিছু কিছু বিশ্বাস করেন। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট শেখ বাবুলাল সমীক্ষক সংস্থাগুলোকে কোনোভাবেই বিশ্বাস করি না। তার কারণ তারা ওই যে বললাম, যুক্তি দিলাম, গুটি কয়েক মানুষের মতামত নিয়ে তারা তাদের ফলাফলটা প্রকাশ করেন। এই গুটি কয়েক মানুষের মতামতটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নয়, এটা মনে করি আমি।